হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি তোমাদের একটি নিউ আইটেম নিয়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ সয়াবিন গরম জলে ভিজিয়ে আমি জল বার করে নিয়েছি। তো আর এখানে কিছু উপকরণ লাগবে। এই রান্নাটা খুবই ইউনিক। তো আমি এখানে সয়াবিনের কোনো রকম তরকারি বা চিলি আইটেম দেখাচ্ছি না। তো প্রথমে সয়াবিনগুলো আমি একটু ভেজে নিতে হবে। তো এখানে আমি আজকে দেখাচ্ছি তোমাদের সোয়া কড়াই মশালা। প্রথমে এই রান্নাটা করার জন্য সয়াবিনগুলো তোমরা ম্যারিনেট করতে পারো। তো আমি এখানে ম্যারিনেট করছি না, আমি একটু তেল দিচ্ছি বেশ খানিকটা সয়াবিনগুলো ভাজার জন্য। সয়াবিনগুলো আমি নুন দিয়ে ভেজে নেব, যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন একটু পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য কিছু লঙ্কার গুঁড়ি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। সয়াবিনগুলো আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যেহেতু সয়াবিনগুলো আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখানে আমি সয়াবিনে নুন দেব না, জাস্ট তেলের মধ্যে খুব সামান্য একটু নুন দেবো। খুব বেশি নুন দেওয়ার একেবারেই দরকার নেই। তারপরে এই দেখো সয়াবিনেতে লঙ্কার গুঁড়ি মাখিয়ে নিয়েছি, দেখতেও ভালো লাগবে। এবার তেলের মধ্যে জল ঝরানো সয়াবিনটা আমি দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ দিয়ে দেবো, আর কিছু দিতে হবে না। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো, দিয়ে একটু ব্রাউন করে সয়াবিনগুলো আমি ভেজে নেবো। আচ্ছা, এই রান্নাতে আমি আলু ব্যবহার করব না, আলু ছাড়াই রান্নাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সয়াবিনের তরকারি খেয়েছো, আমরা যেমন সয়াবিন কষা করি, চিলি করি, আলু দিয়ে ঝোল বানাই। তো এই রান্নাটা কিন্তু সয়াবিন কড়াই সয়াবিন রান্নাটা খুব ইউনিক এবং খেতেও খুব সুন্দর লাগে। এটা ফ্রাইড রাইস, পোলাও অথবা রুমালি রুটির সাথে, তার বাড়িতে নর্মাল যে শাঁকা যে রুটি হয় তার সাথেও খেতে খুব ভালো লাগবে। তো সয়াবিনগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, ঠিক এরকম ব্রাউন করে ভেজে আমি যে বাটির মধ্যে সয়াবিন ছিল সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। এখানে খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, শক্ত হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না। এবারে কড়ার মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, তোমরা এটা সাদা তেলেও করতে পারো। এবার এই তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো এখানে কয়েকটা গোটা জিরে। আর যেহেতু এটা কড়াই, তাই জন্য আমি এখানে আলাদা করে কিছু গুঁড়ো মশলা এখন আমি দেবো না, কিন্তু গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি তেজপাতা। আর এই রান্নাটার জন্য লবঙ্গটা খুব উপকারী, আমি লবঙ্গ দিচ্ছি। আর তার সঙ্গে আমি এখানে 2টো দারচিনি অ্যাড করে দিচ্ছি। রান্নাতে যে যে উপকরণগুলো ভাইটাল সেগুলো আমাকে দিতে হবে, তোমরা দেখে নিয়েছো। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি, ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এখানে অ্যাড করে দেবো, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী অ্যাড করতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছি এখানে লবঙ্গ আর একটা খুব সুন্দর ফোড়নের একটা গন্ধ বেরিয়েছে, লবঙ্গ আর দারচিনিটা। এবারে আমি এখানে কিউব করে পেঁয়াজটা কেটে নিয়েছি। ঠিক, এটা যেহেতু কড়াই, তো এখানে কিউব করে কেটে নিতে হবে। ঠিক পেঁয়াজগুলো এইভাবে যেরকম আমরা চিলি চিকেনে কাটি, ঠিক সেরকমভাবেই আমাদের কেটে নিতে হবে। পেঁয়াজগুলো একটুখানি ভেজে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজগুলো ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো টুকরো করে কাটা ক্যাপসিকাম।
এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমাকে আগে সফট করে নিতে হবে, যাতে করে কোনো রকম মানে দানা না থাকে, মানে যাতে কচকচ না করে, সেই জন্যই আমরা আর কি ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে কী হবে, একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ক্যাপসিকামের যে সফটনেস যে ভাবটা আর পেঁয়াজের যে সফটনেস ভাবটা, সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। একটুখানি ভালো করে আমাকে ভেজে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এবার এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি রসুনের প্রয়োজন পড়বে না, তো আমি এখানে 3-4টে টুকরো রসুন নিয়েছি। কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা তোমরা যে যেরকম খাও ঠিক সেই মনে করেই ঝালটা দেবে। তো আমি এখানে একটু ঝাল খাই, যারা একদমই ঝাল পছন্দ করো না, তবে কাঁচা লঙ্কাটা হালকা স্কিপ করো, তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এখানে আমি টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি, মানে টমেটো কেচাপ, আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। ভালোভাবে এখানে আমি মিশিয়ে নেব। আর এখানে আমি একটা গুঁড়ো মশলা অ্যাড করছি। এই গুঁড়ো মশলাটা হচ্ছে আমার কড়াই মশলা, তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো। এই কড়াই মশলাটাই আজকে আমার রান্নার মেন উপকরণ। আর টমেটোটা হচ্ছে মাস্ট। তোমরা যারা টমেটো কেচাপ পছন্দ করো না, তারা টমেটো পিউরিটা অতি অবশ্যই তোমরা দিয়ে দিও। টমেটোটাকে সেদ্ধ করে পেস্ট করে। আচ্ছা, এখানে আমি টমেটো পিউরির সাথে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সড করেছিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিক্স 1/2 চামচ, খুব বেশি দেবো না। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার এর সাথে যেহেতু আমি জল দেব না, এর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য খুব স্লাইড কাসুরি মেথি। এই রান্নাটা কিন্তু অপশনাল, তোমরা যাদের বাড়িতে কাসুরি মেথি নেই তারা না দিতে পারো, কিন্তু আমি এটা দিলাম কেন, টেস্টের জন্য, যাতে করে খেতে আরও সুন্দর লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি খুব সামান্য নুন দেব। নুন আগে থেকে দেওয়া আছে, কিন্তু এখানে আমি নুনটা খুব অল্প পরিমাণেই দেব, খুব বেশি নুন দেব না। আর এখানে আমার মশলার যে বাটি ধোয়া জলটা, এখানে আমি খুব বেশি জল দেব না, শুধু মশলার যে বাটি ধোয়া জলটা প্রথমে আগে দিয়ে দেবো। তাতে করে কী হবে, আমার একটু কষাতে সুবিধা হবে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। যেহেতু এই রান্নায় আমি আলু ব্যবহার করছি না, এই রান্নাটা আলু দিলে একেবারেই খেতে ভালো লাগবে না। আমরা যেমন কড়াই পনির, ভেজ কড়াই বা কড়াই চিকেন খেয়েছি, তো এই রান্নাটা কিন্তু একইভাবে বানাতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ, যাতে সমস্ত মশলা আর সয়াবিনগুলো ভালোভাবে মিশে যায়। আচ্ছা, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তোমাদেরকে দেখিয়ে দিই, এইরকমভাবে তোমরা বাড়িতে কড়াই সয়াবিন বানাবে। আমি ঠিক যেরকমভাবে বানালাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে।